পাঁচ ভাই মিলে বিয়ে করে একটি মেয়েকে। তাহলে তাদের বাচ্চার বাবাকে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। এই মেয়েটা তার গোপন বাসনা পূরণ করতে একই পরিবারের পাঁচ ভাইকে বিয়ে করে নেয়। মেয়েটি তার তীক্ষ্ণ বুদ্ধি, ধৈর্য এবং ভালোবাসা দিয়ে তাদের পাঁচ ভাইকে সন্তুষ্ট রাখে। এখন কথা হচ্ছে, এই মেয়েটি কেন তাদের পাঁচ ভাইকে বিয়ে করলো? মেয়েটির কি আসল উদ্দেশ্য ছিল তার শারীরিক আকাঙ্ক্ষা পূরণ করা, নাকি অন্য কিছু? সেটাই জানতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই যার নাম হচ্ছে যোগী। পাঁচ ভাইয়ের মধ্যে যোগী সবার থেকে বড়। পাশের বারান্দায় ছোট ভাইয়ের সাথে তার স্ত্রী রোম্যান্স করছে, এই কারণে তার প্রতিবার ধ্যান চলে যাচ্ছে। এরই মধ্যে বালি এবং ভূমি নামে দুজনকে দেখা যায়। বালি হলো যোগীর ছোট ভাই, আর তার সাথে ভূমি নামের যে মেয়েটিকে দেখতে পাচ্ছি সে হলো তাদের পাঁচ ভাইয়ের স্ত্রী। ভূমি এবং তার চার ভাইয়ের সংসারে একটি ছেলে আছে যার নাম হলো আইসু। পরের দিন সকালে ভূমি ঘুম থেকে উঠে ক্ষেতের মধ্যে একটা জায়গায় শুয়ে একা একা কিছু একটা ভাবতে থাকে। ঠিক সেই মুহূর্তে সিনেমা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। দেখা যায় ভূমি দাঁড়িয়ে কান্না করছে। একটি ক্ষেতের মধ্যে তার বাবার মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। এরপর ভূমি যখন বাড়িতে ফিরছিল তখন পথে একজন প্রতিবেশীর সাথে তার দেখা হয়। তখন ওই প্রতিবেশী ভূমিকে বলে, শুনলাম চার ভাইয়ের সাথে নাকি তোমাকে নিয়ে আবারও ঝামেলা হয়েছে। ভূমি প্রতিবেশীর কোনো কথাই উত্তর দেয় না। ভূমি এটা বলে, আমি খুব ভাগ্যবান যার কারণে আমি চারজনের ভালোবাসা পাচ্ছি। খুব শীঘ্রই আরও একজন শহর থেকে আসছে। এরপর থেকে আমি চারজন নয় পাঁচজনের ভালোবাসা পাবো। অন্যদিকে আমরা দেখতে পাই যোগী এবং তার তিন ভাই মিলে বাড়িটাকে সুন্দর করে সাজাচ্ছিল, কারণ শহর থেকে তার ছোট ভাই কালকে আসবে। পণ্ডিত বলে নিয়ম অনুযায়ী আজকে তার বৌদির সাথে তাকে বিয়ে দিতে হবে। ভূমিও বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। আর এদিকে আমরা দেখতে পাই শহর থেকে তার ছোট ভাই চলে আসে, যার নাম হচ্ছে ঝিনু। ঝিনু সবাইকে জিজ্ঞেস করে বাড়ির সবাই কেমন আছে, আমাদের বৌদি কেমন আছে। এটা শুনে নান্দু বলে, আরে ভাই এখন বৌদি বলা বাদ দে, এবার তো সে তোমারও স্ত্রী হতে যাচ্ছে। এটা শুনে ঝিনু বলে, ভাইয়া আমি এই বিয়ে করতে পারবো না। আর এই কথাটা তাদের বড় ভাই যোগী পিছন থেকে শুনে ফেলে এবং রেগে গিয়ে বলে, এটা আমাদের বংশের নিয়ম, আর এই নিয়মের কারণেই আমরা চার ভাই মিলে একটি মেয়েকে বিয়ে করেছি। ঝিনু বলে, আমি কোনো মতে এই মেয়েটাকে বিয়ে করতে পারবো না। তখন ভূমি এসে বলে, আপনার ভাই যদি আমাকে বিয়ে করতে না চায় সেটা সম্পূর্ণ তারই ইচ্ছে। এরপর সবাই সেখান থেকে চলে যায়। সবাই চলে যাবার পরে ভূমির কাছে ঝিনু ক্ষমা চায়। তখন ভূমি সেখান থেকে যাবার সময় ঝিনুর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়। এরপর সবাই একসাথে খেতে বসেছিল। তখন তার বড় ভাই যোগী চিৎকার করে বলে, সর্বনাশ হয়ে গিয়েছে, অমঙ্গল হয়ে গিয়েছে আমাদের বাড়িতে। চিৎকার শুনে সবাই দৌড়ে ঠাকুরের ঘরের দিকে যায় এবং গিয়ে দেখে ভগবানের মূর্তিতে ফাটল ধরেছে। আর এই ঘটনা দেখে সবাই আতঙ্কিত হয়ে যায়। আর এখানে সবাই ভেবে নেয় ঝিনু তার বৌদিকে বিয়ে না করায় এমন অমঙ্গল ঘটেছে। যোগী ঝিনুকে বলে, তুমি ভূমিকে বিয়ে না করায় ভগবান আমাদের ওপর অসন্তুষ্ট হয়েছেন। তখন ঝিনু রেগে গিয়ে বলে, আমি কাল সকালে বাড়ি থেকে শহরে চলে যাব, তবুও আমি বৌদিকে বিয়ে করব না। এরপর ঝিনু রাগ করে একটা জায়গায় গিয়ে কাউকে বারবার করে কল দিচ্ছিল। কলটাকে রিসিভ না করায় সে মন খারাপ করে বসে থাকে। তখন ভূমি সেখানে একটা প্লেটে আম নিয়ে আসে আর বলে, খেয়ে নাও। এরপর ঝিনু তার বৌদিকে বলে, আমি শহরের একটা মেয়েকে পছন্দ করি এবং ভালোবাসি, আর আমরা একসাথে পড়াশোনা করি। ঝিনু আম খাওয়ার পরে তার ঠোঁটের একপাশে লেগে থাকে, যা দেখে ভূমি বলে, আপনার কোনো ভাই ঠিক করে আম খেতে পারে না। এই বলে ভূমি ঝিনুর কাছে আসতে থাকে আর তার ঠোঁটের পাশে লেগে থাকা আমের টুকরো নিয়ে নিজেই খেয়ে নেয়। আর এটা দেখে ঝিনু তার বৌদির দিকে তাকিয়ে থাকে। এরপরে ঝিনু ভূমিকে বলে, আপনার একটুও খারাপ লাগে না চারজনের সাথে একসাথে সংসার করতে? ভূমি তাকে বলে, আমি তো গ্রামের মেয়ে, তাই শহরের মেয়েদের মতো অতটা গভীরভাবে ভাবতে পারি না। আমার দুই বেলা খাবার এবং থাকার জন্য একটি জায়গা হলেই হয়। আর আমাকে নিয়ে তোমার ভাইদের মধ্যেও তো কোনো ঝামেলা হয় না। আমি তোমার ভাইদেরকে অনেক খুশি রাখি। ঝিনুর মুখ দেখে বোঝা যাচ্ছে সে আস্তে আস্তে ভূমির প্রতি দুর্বল হয়ে পড়ছে। ভূমি বলে, আমার ভাগ্যটা খারাপ, আপনার সাথে বিয়েটা হলো না। এই কথা বলে ভূমি সেখান থেকে উঠে চলে যায়। আর ঝিনু এক নজরে ভূমির দিকে তাকিয়ে থাকে। এরপর ভূমি আমের প্লেটটা ছুঁড়ে মারে এবং শহরের মেয়েটাকে অনেক গালি দিতে থাকে। ওই সময় সেখানে তাদের ছেলে আইসো এসে বলে, মা আমি আম খাবো। এটা বলে সে এক টুকরো আম মুখে নেয়। তখনই ভূমি খুব দ্রুত এসে আমের টুকরোটা ফেলে দেয় আর বলে, এটা তোমার জন্য নয়। রাতে সবাই ঘুমাচ্ছিল। তখন হঠাৎ করেই ঝিনুর পেটে ব্যথা শুরু হয়। সে যন্ত্রণায় বাধ্য হয়ে এক প্রকার চিৎকার করতে থাকে। আর তার চিৎকার শুনে সবার ঘুম ভেঙে যায়। তখন ভূমি বলে, দ্রুত শহরে গিয়ে একজন ডাক্তার নিয়ে আসতে। এরপর তাদের মধ্যে দুই ভাই চলে যায় ডাক্তার আনার জন্য। সারা রাত ভূমি ঝিনুর সেবা করতে থাকে এবং এক পর্যায়ে তাকে সুস্থ করে তোলে। এরপর বালি এসে ঝিনুকে বলে, কালকে রাতে কোনো ডাক্তার পাওয়া যায়নি। ভূমি তোকে সারা রাত বুকের মধ্যে জড়িয়ে রেখেছিল যাতে তোর কোনো সমস্যা না হয়ে যায়। সারা রাত তোকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে। এমন স্ত্রী সবার কপালে জোটে না।
এবার আমরা ভূমিকে দেখি আবারও সেই ক্ষেতের মধ্যে গিয়ে মাটিতে শুয়ে অজোরে কান্না করছে। আকাশের দিকে তাকিয়ে সে বলছে, বাবা কেন তুমি আমাকে এরকম একটা জায়গায় রেখে গিয়েছো। এই মুহূর্তে আবারও সিনেমা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে ভূমি এবং তার বাবা লুকিয়ে গ্রাম থেকে পালিয়ে যাচ্ছিল। ভূমিকে তার বাবা খুব দ্রুত হাঁটতে বলছিল। ভূমি বাবার কথায় জোরে হাঁটতে গিয়ে রাস্তা থেকে কাচের টুকরো তার পায়ে বেঁধে যায়। ভূমি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলে তার বাবা মুখ চেপে ধরে, বলে, মা চিৎকার করিস না, তোর চাচা আমাদের আশেপাশে কোথাও রয়েছে, চল আমরা কিছুক্ষণের জন্য এই জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকি। এতটুকু বলে সিন আবারও বর্তমানে চলে আসে। এরপর ভূমি রুমে ঢুকিয়ে দেখতে পাই ঝিনু বিছানায় শুয়ে আছে এবং বালি তার পাশে দাঁড়িয়ে আছে। বালি ভূমিকে বলে, দাঁড়াও আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এরপর খাওয়া শেষ করে ভূমি বালির মুখে চুমু খায়, আর ঝিনু যে রুমের মধ্যে শুয়ে আছে সেই রুমের মধ্যে তারা রোমান্স করতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই আসলে ঝিনু ঘুমায়নি, ঝিনু ঘুমের অভিনয় করে এসব কিছু দেখছিল এবং এনজয় করছিল। বালি এসব খেয়াল না করলেও ভূমি কিন্তু অবশ্যই এগুলো খেয়াল করছিল। তারপরেও ভূমি থামে না। মূলত এটা ভূমির প্ল্যান ছিল। ভূমি তাকে বোঝাতে চাইছিল এসবে সে কতটা পারদর্শী। এরপর বালি এবং ভূমি তাদের মধ্যে রোমান্স চালিয়ে যায়, আর ঝিনুও চুপ করে সবকিছু দেখছিল। এরপর আমরা দেখতে পাই ঝিনুর জন্য ভূমি আচার বানাচ্ছিল, কারণ ঝিনু শহরে চলে যাবে। এরপর ভূমি ঝিনুর কাছে চলে যায় দেখা করতে, আর তাকে বলে, কি হয়েছে, আমি তোমার সাথে কথা বলছো না কেন, আমি কি কোনো ভুল করেছি? ঝিনু বলে, বৌদি আপনার কাছে যে সেবা পেয়েছি তার শহরের বড় বড় হোটেলও আমাকে দিতে পারবে না। ভূমি বলে, তাই নাকি? ভূমি বলে, শুনেছি শহরে হোটেলে সেবা পেতে গেলে পয়সা দিতে হয়, কিন্তু আমি যে তোমাকে বিনা পয়সায় সেবা দিয়েছি, এখন তুমি আমাকে কি দিবে? ঝিনু বলে, বৌদি তুমি কি চাও বলো। ভূমি বলে, আমি যেটা চাইবো তুমি কি সেটা দিতে পারবে? পরের সিনে আমরা দেখতে পাই ঝিনুকে সঙ্গে করে ভূমি একটি বাগানে নিয়ে যায়। বাগানকে দেখে ঝিনু বলে, এটা তো চৌধুরীর বাগান। ভূমি বলে, হ্যাঁ এটা তোমার সব থেকে পছন্দের জায়গা ছিল, ছোটবেলায় ঘরের থেকে বেশি সময় এখানে কাটাতে। ঝিনু বলে, এই জাম গাছের নিচে আমি অনেক সময় কাটিয়েছি। এখান থেকে জাম কুড়িয়ে আমরা বন্ধুরা একে অপরকে ছুঁড়ে মারতাম। ঝিনু যখন ঘটনাগুলো তাকে বলছিল, তখন ভূমি নিচ থেকে জাম কুড়িয়ে ঝিনুর দিকে ছুঁড়ে মারে। এতে ঝিনু অনেক বেশি আনন্দ পায় আর তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এখান থেকে তারা এক পর্যায়ে খুব কাছাকাছি চলে আসে, আর একটা সময় তারা অনেক রোম্যান্স করতে শুরু করে। আর ঠিক তখনই তারা শুনতে পায় একজন লোককে অনেকগুলো লোক ধাওয়া করে তাদের দিকে আসছে। তখন তারা দুজনে গাছের পেছনে লুকিয়ে পড়ে। গাছের পিছন থেকে লুকিয়ে দেখতে পায় লোকগুলোই লোকটাকে অনেক মারছে। তখন ঝিনু আর ভূমি সেখান থেকে লুকিয়ে বের হতে থাকে। তখন ঝিনু ভূমিকে জিজ্ঞাসা করে, ওরা কারা? ভূমি বলে, ওরা চৌধুরীর লোক। এখানে ওরা যাকে মারছে ওই লোকটি তাদের আপন ভাই, কারণ তাদের মধ্যে জমি জায়গা নিয়ে গণ্ডগোল হতেই থাকে। সামান্য কিছু জমির জন্য তারা তার ভাইকে মেরে ফেলে। আর সেই সময় ঝিনুর ফোনটা বেজে ওঠে। ভূমি আর ঝিনু যেহেতু লোকটাকে মেরে ফেলতে দেখেছে, তাই তারা তাদেরকেও ধাওয়া করে তাদেরকে মেরে ফেলার জন্য। এরপর একটা সময় তারা ঝিনু এবং ভূমিকে ধরে ফেলে, আর ওই লোকগুলো তাদেরকে অনেক মারধর করতে থাকে। তখন ভূমি ঝিনুকে ওপর থেকে জড়িয়ে ধরে, তার সমস্ত আঘাতগুলোকে নিজের উপর নিয়ে নেয়, যাতে সে ঝিনুকে রক্ষা করতে পারে। অন্যদিকে দেখা যায় যোগী এবং তার ভাইরা সেখানে এসে পড়ে। তাদেরকে দেখে লোকগুলো সেখান থেকে ভয় পালিয়ে যায়। যোগী তার ভাইরা মিলে ঝিনু এবং ভূমিকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। এর পরের দৃশ্যে দেখানো হয় ঝিনু একাই বসে আছে। তখন বালি তার কাছে এসে বলে, দেখছিস ভূমি আমাদের কিভাবে আগলে রাখে, এখানে সে সব আঘাত নিজে সহ্য করেছে, তবু তোর গায়ে একটি আঘাতও লাগতে দেয়নি। কিন্তু ভাই, এটা তো বিশ্বাস করেছিস ওকে বিয়ে না করার জন্য আমাদের উপর একটার পর একটা বিপদ আসছে। এরপর সিন পরিবর্তন হলে দেখা যায় ভূমি মন খারাপ করে একটা জায়গায় বসে আছে। তখন ঝিনু সেখানে আসে আর বলে, তুমি আমার 5 ভাইকে অনেক ভালোবাসো তাই না? এই বলে সে তার ব্যথা জায়গায় মলম লাগিয়ে দিতে থাকে। এরপর ঝিনু একটা সময় বলে, আমি এখান থেকে যেতে চাই না। ঝিনু বলে, আমি আমার গ্রাম আর ভাইদেরকে ছেড়ে কোথাও গিয়ে সুখে থাকতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ভূমি ঝিনুকে তার কাছে টেনে নেয়, আর তাদের মধ্যে ভালোবাসা হয়। অবশেষে ঝিনু এবং তাদের বিয়েটা সম্পন্ন হয়। এরপর ভূমি তার বাবার ছবির পাশে দাঁড়িয়ে আশীর্বাদ নেয়, আর আমাদেরকে আবারও একবারে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে ভূমি বসে কান্না করছিল, আর যোগীর বাবা তাকে বলেছিল, তোর বাবার পৃথিবীতে নেই। ভূমি বলে, আমি বিশ্বাস করতে পারছি না, আমার চাচারা এটা কিভাবে করলো? যাদের সামনে আমি বড় হয়েছি তারাই আমার বাবাকে মেরে ফেলেছে, তারা আমাকে অনাথ বানিয়ে ফেললো। তখনই যোগীর বাবা বলে, মা, মানুষ এমনই, জায়গা জমির লোভে পড়ে তারা তার ভাইকেই মেরে ফেলে। আমি জানি আমার ঘরেও 5টা ছেলে আছে, এখন তারা মিলেমিশে থাকলেও পরবর্তীতে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করবে, কারণ তাদের 5 ভাইয়ের আলাদা আলাদা মেয়ের সাথে বিয়ে হবে, সংসার হবে। তখন তারা জমি নিয়ে মারামারি এবং দ্বন্দ্ব তৈরি করবে। তোমাকে তো আমি তোমার চাচাদের হাত থেকে বাঁচিয়েছি, কিন্তু আমার ছেলেদেরকে কে বাঁচাবে?
এটা শুনে ভূমি বলে, না চাচা, আমি আপনার ছেলেদেরকে বাঁচাবো। আমি আপনাদের পরিবারের সাথে এমনটা হতে দেব না। জীবন দিয়ে হলেও আমি আপনার পরিবারকে রক্ষা করব। তখনই যোগীর বাবা বলে, আমাদের পরিবারে একটা প্রথা চালু আছে, 5 ভাই মিলে একটা মেয়েকে বিয়ে করতে পারবে। এটা হলে তারা জায়গা জমি নিয়ে খুনাখুনি করবে না, আর তারা একে অপরের শত্রু হবে না। তুমি কি পারবে আমার 5 ছেলের বউ হতে? আর এক পর্যায়ে ভূমি রাজি হয়ে যায়। ভূমি এখানেই যোগীর বাবাকে কথা দেয় তাদের 5 ছেলের কোনো ক্ষতি হতে দেবে না। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে, আর ভূমি যোগীর বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলছে, বাবা আমি আপনার কথা রেখেছি। আর এই মুভিটা এখানেই সমাপ্তি হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।